ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, নিজস্ব একটা আইডিওলজি আছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এখানে নামও নিশান কিছু ছিল না। বিজেপি আজ বিগত 15 বছর ধরে ধীরে ধীরে উত্থান হয়ে আজকে পশ্চিমবঙ্গের জনমানুষের প্রতিষ্ঠা লাভ করেছে। নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। 2026 বিধানসভা ভোট স্বর্ণাক করে লেখা থাকবে। বিগত 50-60 বছরে নাকি এরকম ভোট হয়নি, যারা বয়স্ক মানুষ তারা বলছে, এবং বহু নেতাকর্মীও বলছে যে এরকম ভোট কোনোদিন হয়নি। তার কারণ, পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশনই আসুক বা যে পার্টি থাকুক, এখানে ভোটের নামে প্রহসন হয়, ভোট পরবর্তী হিংসা লেগেই থাকে, ভোটের আগেও লেগে থাকে। থ্রেট কালচার এখানে একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। জ্ঞানেশ কুমার প্রথম থেকে যেটা বলেছিলেন, স্বচ্ছ এবং নিরবিচ্ছিন্ন ভোট করাবেন, উনি করিয়েছেন। যার জন্য আজকে একটা কুখ্যাত ভারত বিরোধী বলতে পারেন, বাঙালি বিরোধী বলতে পারেন, সেরকম একটা দলের উৎখাত হলো। এই যে মমতা ব্যানার্জি ব্যবহার, যে ঔদ্ধত্য, যে অহংকার, এই অহংকারই ওকে নিচে টেনে নামিয়ে নিয়ে আসলো। যে অহংকার সিপিএম এর ছিল, তাদের একটাই শেষে স্লোগান ছিল, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এই যে অহংকারই হচ্ছে পতনের কারণ। মমতা ব্যানার্জি হয়তো ভেবেছিল যে আমি মৃত্যু কাল পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী থাকবো, আমার ব্যানার্জি পরিবার ভাইপো ভাইয়েরা রাজ করবে, পশ্চিমবঙ্গের যত মানুষ আছে তারা প্রজাস্বরূপ আমার কাছে থাকবে। তার কারণ, টিএমসি দলের নেতাকর্মীরা আজকে মুখ খুলছে ভয়ে, এর আগে মুখ খুলতে পারেনি, যে আমরা ভৃত্যের মতন ছিলাম, চাকরের মতন ছিলাম, মালিক অর্ডার যেটা করতো সেইভাবে আমাদেরকে কাজ করতে হতো। আজকে মালিক এবং ভৃত্যের একটা যে সম্পর্ক বা যে একটা পরিবেশ, সেটা ব্যানার্জি পরিবার সেটা করে দেখিয়ে দিল। পিসি ভাইপো যে প্রতিনিয়ত থ্রেট, হেরে গেছে তাও কিন্তু আত্মঅহংকার যায়নি, হেরে গেছে তাও ভাইপোর কিন্তু আত্মঅহংকার যায়নি, এখনো পর্যন্ত থ্রেট দিয়ে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির তার চারপাশ ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে, সাধারণ মানুষ পর্যন্ত যেতে পারে না, যেতে গেলে তাকে পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হয়, ভিডিও করতে পারবে না, মোবাইলে কথা বলতে পারবে না। এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছিল পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতাতে। তাহলে ওনার উদ্দেশ্যই ছিল অন্যরকম। আমরা ভেবেছিলাম সততার প্রতীক, ভালো মানুষ, ভালো ব্যবহার, যেভাবে সিপিএম কে উৎখাত করেছিল, যে লড়াকু ইমেজ ছিল, ওনার যে উদ্দেশ্য খুবই নোংরা ছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারেনি। আজকে উনি মুখ্যমন্ত্রী চেয়ারটাকেও বস্তির একটা কালচার বা কলতলার ঝগড়ার মতো নিয়ে এসেছে, যে আমি রেজিগনেশন দেবো না, আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। হয়তো এরপরেও রাস্তাতে শুয়ে গড়াগড়ি দেবে বা এরকম ঝামেলা করবে যে আমাকে জোর করে হারিয়েছে, আমি রাস্তায় শুয়ে থাকলাম, আমি পথ অবরোধ করলাম, এরকমও করলেও করতে পারে। মমতা ব্যানার্জি ভোট প্রাককালে যে বাঙালিকে সুরসুরি দেওয়া কথাবার্তা বলতো, এখানে গুজরাট হতে দেবে না, ইউপি বিহার হতে দেবে না, বাইরের মানুষ এসে এখানে মুখ্যমন্ত্রী হবে, রাজত্ব চালাবে, এটা বাঙালি মেনে নেবে না। কিছুই যখন ইস্যু নেই তখন বলছে বাঙালিকে মাছ মাংস খেতে দেবে না। সেই বিজেপি কর্মীরা যারা কোনোদিন মাছ মাংস খায়নি, তারা পশ্চিমবঙ্গে এসে মাছের কালিয়া, মাছের কোপ্তা, ইলিশ ভাপা সব খেয়ে, এবং তারা দেখিয়ে দিয়ে গেল বিজেপির যে মিটিং হলো ব্রিগেডে, সেখানে মাংস ভাত, ডিম ভাত, মাছ ভাত খাইয়ে দেখিয়ে দিল। তারা বোঝালো যে এগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না, আমরা বাঙালির যেটা খাদ্য, বাঙালির যেটা সংস্কৃতি, বাঙালি যা যা করে তার কোনো ব্যাঘাত হবে না। বিজেপি সেটা বুঝিয়ে দিয়েছে। কে বাঙালি আর কে বাঙালি নয়
আমাদের যে পশ্চিমবঙ্গে এই যে পার্টিগুলো আছে তারা প্রত্যেকেই যে বাঙালির প্রতি যে দরদ, বাঙালির সংস্কৃতির প্রতি যে দরদ, বাঙালি যে মানসিকতা বা বাঙালি একটা ভাব, গর্ব, সে তার প্রতি যে দরদ, কার বেশি অ্যাকচুয়ালি কারা অরিজিনাল বাঙালি? সিপিএম, টিএমসি না বিজেপি? এই যে প্রত্যেকটি পার্টির নির্দিষ্ট একটা বিচারধারা বা স্লোগান থাকে, সেই স্লোগান শুনলেই আপনি বুঝতে পারবেন। এর আগে কিন্তু আমরা কোনোদিন অ্যানালিসিস করিনি। সেই স্লোগানের মধ্যেই তাদের কিন্তু বিচারধারা, তাদের কর্মকাণ্ড এবং তারা কোন পথে যাবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সেই স্লোগানই কিন্তু ফুটে ওঠে। আজকে সেই অ্যানালিসিসের দিন এসেছে যে বাঙালি বাঙালি করছে, তাই মানুষ আজকে জানতে চাইছে, বুঝতে চাইছে যে সত্যিকারের কারা অ্যাকচুয়ালি বাঙালি আর কারা অ্যাকচুয়ালি প্রকৃত ভারতীয়। দেখুন, সিপিএম এর যেটা একটা ন্যারেটিভ বা ওদের যে স্লোগান, ইনকলাব জিন্দাবাদ, এই ইনকলাব জিন্দাবাদ, খেটে খাওয়া মানুষ, সর্বহারা মানুষ, তাদেরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, তাদেরকে দুবেলা খাবার দেওয়ার জন্য, তাদেরকে সমাজে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, শিক্ষা দীক্ষা, এই যে দীর্ঘকাল ধরে স্বাধীনতার বহু আগে থেকে তারা যে এই স্লোগান দিয়ে আসছে, আজ পর্যন্ত কোনো গরিবের উন্নতি কিন্তু করেনি 34 বছর তারা রাজত্ব করা সত্ত্বেও। তার কারণ সিপিএম গরিবকে পণ্যদ্রব্য হিসাবে ব্যবহার করত, গরিবকে নিয়ে মার্কেটিং করত। সিপিএম এর যত কমরেড, তাদের সন্তানদেরকে বিদেশে পাঠানো, তাদের সন্তানদেরকে ভালো করে রাখা, লেখাপড়া শেখানো, বিজনেসম্যান বানানো, ভালো উচ্চ পদে চাকরি করা, এই যে সোর্স অফ ইনকাম তাদের এই গরিবের মাধ্যমে হয়েছে। তারা জীবনে কোনোদিন গরিবের উন্নতি করেনি। গরিব ইনকলাব জিন্দাবাদের যিনি আবিষ্কারকর্তা, তিনি হচ্ছেন সৈয়দ ফজলুল হাসান মৌলানা হযরত মোহিনী। ইনি শুধু স্লোগানই দেননি, ইনি সিপিআইএম এর কো-ফাউন্ডারও ছিলেন। এবং শুধু তাই নয়, ইনি যে জিন্নাহ, যে টু নেশন থিওরি জিন্নার একটা ছিল, ভারতকে ভাগ করা, পাকিস্তান এবং ভারত, সেই জিন্নার উপরেও কিন্তু এই হযরত মোহিনী কিন্তু উপরে গেছিলেন। ওনার প্ল্যান ছিল যে ইউএসএসআর মডেল হিসাবে 6 ভাগে ভাগ করতে হবে ভারতকে। সেই ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, সাউথ ইস্টার্ন, সেন্ট্রাল ইন্ডিয়া, সাউথ ইস্টার্ন পাকিস্তান, সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং হায়দ্রাবাদ, এই ছিল ওনার প্ল্যান। তাহলে বুঝতেই পারছেন, সিপিএম একটা দেশদ্রোহী পার্টি, সিপিএম ভারত বিদ্বেষী পার্টি। এরা কিন্তু ভারতকে ভাগ করতে এসেছিল এবং এখনো পর্যন্ত তারা ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে থাকে। এই সিপিএম কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে তেজর কুকুর বলেছিল। এই সিপিএম যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়, তখন কিন্তু সিপিএম পাকিস্তানের পরে ভোট করেছিল, সমর্থন করেছিল, তারা ভারতকে কোনোদিনই সমর্থন করেনি। তাহলে এরা কোনোদিনই বাঙালি হতে পারে না, এরা কোনোদিনই ভারতীয় হতে পারে না। তৃণমূল কংগ্রেসের 1998 সালে জন্ম। তৃণমূল কংগ্রেসের মেইন 3টি স্লোগান হচ্ছে জয় বাংলা, খেলা হবে এবং মা মাটি মানুষ। মুসলমান হিন্দুর মধ্যে যে বিভেদ সৃষ্টি, মুসলমান হিন্দুর মধ্যে যে আক্রোশ, এই আক্রোশটা কিন্তু মমতা ব্যানার্জি শুরু করেছেন এবং মানুষের মধ্যে গেঁথে দিয়েছেন। টিএমসি যে জয় বাংলা স্লোগানটা দেয়, অ্যাকচুয়ালি এই জয় বাংলা স্লোগান বা এই জয় বাংলা কথাটা কাজী নজরুল ইসলামের তৈরি। যখন 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভাষা নিয়ে যুদ্ধ হয় বা স্বাধীন রাষ্ট্র জন্য তারা যুদ্ধ করে, তখন 1971 সালে শেখ মুজিবুর রহমান এই স্লোগানটা কিন্তু দিয়েছিলেন জয় বাংলা। তখন থেকেই কিন্তু এটা হয়ে আসছে এবং এই জয় বাংলা স্লোগানটি টোটালটাই হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের দেওয়া। 2 নম্বর স্লোগান হচ্ছে খেলা হবে। এই খেলা হবে স্লোগানটাও কিন্তু বাংলাদেশের। এটা কিন্তু শেখ আজিজুর রহমান, একজন নোবেলিস্ট, লিখেছিলেন। সেখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি আমদানি করেছেন। তারপরে লাস্ট স্লোগান হচ্ছে যে মা মাটি মানুষ। এটা 2009 সালে মমতা ব্যানার্জি এটা অ্যাডপ্ট করে এবং যেটা শোনা যায়, এই মা মাটি মানুষ এটা বাংলাদেশের বিএনপি পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন বেগম খালেদা জিয়া,
উনি 1991 সালে কোনো একটা র্যালিতে এই কথাটা কিন্তু বলেছিলেন এবং সেটাই কিন্তু ভাইরাল হয়ে যায়, সেটাই কিন্তু বিখ্যাত হয়ে যায়। এই মা মাটি মানুষ, সেই মা মাটি মানুষকে অ্যাডপ্ট করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। বেটার বাংলাদেশ তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে সাকার করার জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছিল। তাই যত দুধেল গাইদেরকে প্রশ্রয় দেওয়া, দুধেল গাইদের নকল ওবিসি সার্টিফিকেট বানিয়ে সে টোটালটাই ভেতরে ভেতরে অফিস থেকে রাজ্য সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী যত আছে তাদের মধ্যে যে ইসলামীকরণ করা, মমতা ব্যানার্জি বহু অংশে কিন্তু সেই জিনিসটা করতে চেয়েছিলেন, এমনকি অনেক কিছু করেও ফেলেছেন। এবার আসা যাক বিজেপি। বিজেপি কি বলছে? বহিরাগত। বিজেপি কি বলছে? যে ভারতের বাইরে চলে যেতে, দেশ ছেড়ে চলে যেতে। আজকে সেই বিজেপির যে কো ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি কিন্তু পিওর বাঙালি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো, পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভেতরে চলে যেত এবং গ্রেটার যে বাংলাদেশ ওদের যে পরিকল্পনা ছিল, তারা প্রথম থেকেই সেই মুসলিম লীগ চেয়েছিল সমস্ত বাংলা, আসাম, ত্রিপুরা বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রি হিসাবে থাকবে। শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে যত পশ্চিমবঙ্গে সব থেকে বহুলাংশ হিন্দু বসবাস করত, সেই পার্সেন্টেজটাকে কেটে নিয়ে এসে আজকে কিন্তু হিন্দুদের যে হোমল্যান্ড, হিন্দুদের যে একটা বাড়ি, সেই হোমল্যান্ড পশ্চিমবঙ্গ কিন্তু উপহার দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি হচ্ছেন পিওর বাঙালি। আর এই বিজেপি পার্টিটা কো ফাউন্ডারই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতীয় জনসংঘ নামে প্রথমে নাম ছিল। এই বিজেপির যে স্লোগান ভারত মাতা কি জয়, জয় হিন্দ এবং বন্দে মাতরম, ভারত মাতা কি জয় নাটক থেকে নেওয়া হয়েছে, যার রচয়িতা ছিলেন কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1873 সালে উনি কিন্তু উপস্থাপন করেছিলেন। সেখান থেকে এই ভারত মাতা কি জয় স্লোগানটি নেওয়া হয়েছিল। তারপরে আসি বন্দে মাতরম। এই বন্দে মাতরমকে আমরা কে না চিনি? বন্দে মাতরমের রচয়িতা হচ্ছে আমাদের বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ বা বন্দে মাতরম যে ভারতের একটা রাষ্ট্রগীত, সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালির দেওয়া। আর জয় হিন্দ এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। আমাদের বাঙালির সবার প্রিয় আমাদের নেতাজি সুভাষচন্দ্রের দেওয়া জয় হিন্দ এই স্লোগান। আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করেছিলেন, তখন কিন্তু এই জয় হিন্দ স্লোগানটি নেতাজি সুভাষচন্দ্র দিয়েছিলেন। এবারে আপনারাই বলুন, কে বাঙালি বা কারা বাঙালির অস্মিতা সংস্কৃতিকে রক্ষা করে, বা অরিজিনাল বাঙালি কারা? নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা কারা? এরাই হচ্ছে পিওর বাঙালি, এরাই হচ্ছে পিওর ভারতীয়। যারা এই মানুষদেরকে সম্মান করতে জানে না, যারা এই মানুষের স্লোগান কে সম্মান করতে জানে না, তারা আর যাই হোক বাঙালি কোনোদিনই হতে পারে না, তারা কোনোদিনই ভারতীয় হতে পারে না। আজকে রাগে তেজে বলছে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব না, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। এই যে ঔদ্ধত্য, এই যে অহংকার, এই অহংকারী ওই ব্যানার্জি পরিবারের সর্বনাশ হয়ে যাবে। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।